বিয়ের 6 মাস পরে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যায়, যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি। একদিন শপিং করতে গিয়ে দেখি একজন পিছন থেকে বলছে, ও ম্যাডাম ম্যাডাম আমাকে 10টা টাকা ভিক্ষা দেন না, 2 দিন ধরে কিচ্ছু খাই নাই, কিচ্ছু না। তখন পিছন ঘুরেই আমি দেখি আমার সেই পঙ্গু স্বামী হাসিব, যে আমার থেকে ভিক্ষা চাইছে। আমি মুহূর্তেই অবাক হয়ে গেলাম, আমি কি কাজ করেছি তাকে ডিভোর্স দিয়ে। সে আমাকে দেখে লজ্জা পেয়ে পিছনে ঘুরে গেল। আমি বললাম, হাসিব, ও হাসিব, আমার ক্ষমা করে দিও হাসিব, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এরপরে আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছো ইসরাত? তখন আমি বললাম, হ্যাঁ আছি, ভালোই আছি। আমি কি করে বলবো যে আমি কেমন আছি? হাসিব, তুমি কেমন আছো? দেখতেই তো পাচ্ছ, এই তো ভিক্ষা করেই চলে যাচ্ছে কোনো মতে। কেন, তোমার তো ভাই বোন অনেকে, আত্মীয় স্বজন অনেকে, সবাই আছে, এরপরে তুমি ভিক্ষা করছো কেন? তুমি যেই কারণে আমাকে ছেড়ে গেছো, ঠিক সেই কারণে ওরাও আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি নিরুপায় হয়ে আজ পথে পথে ঘুরছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাততেছি। আজ আমি অসহায়, আজ আমি বড়ই অসহায়। আজ আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা কেন আমাকে এই দুর্দিনের মধ্যে ফেললো? আল্লাহ তাআলা কেন আমার দুটো পা নিয়ে গেল? আমি জানি না। আমি জীবনে এমন কি পাপ করেছিলাম আমি তাও জানি না। আল্লাহ কেন আমাকে এত বড় একটা পরীক্ষা দিল? আমি কি জীবনে খুব বড় ক্ষতি করেছিলাম যার জন্য আমার 2টা পা নিয়ে চলে গেল? কি বলবো, তবুও বললাম, হাসিব চলো না, তোমাকে একটা হোটেলে নিয়ে গিয়ে কিছু খাওয়াই। থাক, তার আর দরকার নাই, যদি পারো তাহলে 10টা টাকা দাও, আমি নিজেই কিছু কিনে খাবো। এই নাও 100 টাকা, ভালো কিছু কিনে খেও। আরে না, এত টাকা লাগবে না, আমি এত টাকা দিয়ে কি করব? বেশি কথা বলো না, যেটা দিচ্ছি সেটা নাও। থাক, আর লাগবে না, ভালো থেকো ইশরাত। এই কথা বলেই সে 2 হাঁটুতে ভর দিয়ে চলতে লাগলো। বুঝলাম সে 10 টাকাই নিবে। মুহূর্তে আবার দৌড়ে গিয়ে তাকে 10 টাকা দিলাম। তখন সে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। হাসিবের এমন অবস্থা দেখে কেমন জানি মনটা আমার ফেটে যাচ্ছিল। তখন একটি কথা মনে পড়লো আমার। ঈদের কেনাকাটা করার জন্যে আমি হাসিবের সঙ্গে মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটা জামা পছন্দ হয়েছিল, যার মূল্য ছিল 6000 টাকা। মুহূর্তের মধ্যেই সে আমাকে 6000 টাকা দিয়ে জামা কিনে দিয়েছিল। সেই দিনের কথা আমার খুবই মনে পড়ছে, অনেক মিস করছি সেই দিনটাকে। অথচ আমরা বাড়িতে কথা বলে গেছিলাম যে 6000 টাকার মধ্যেই দুজনে মার্কেট করে সারবো। তখন আমি হাসিবকে বললাম, আমার জামা কিনতেই তো সমস্ত টাকা শেষ করে ফেললে, এখন তুমি কি করে জামা কিনবে? তখন সে আমাকে বলেছিল, এই জামাটি নিয়ে কি তুমি খুশি হয়েছো? তুমি কি আনন্দিত? সে আমাকে বলেছিল, তোমার খুশিতেই আমার খুশি, তুমি নিলেই আমার নেওয়া হবে। আর সেই কথাগুলো আমাকে প্রচুর কাঁদায়, আর সেই কথাগুলো আমাকে প্রচুর কষ্ট দেয়। আমার নতুন জামা লাগবে না, আগেরগুলো দিয়েই আমি পার করে দিব। কথাটা শুনে তাকে আমি পাগল বলেছিলাম, পাগল। আসলে পুরুষরা বুঝি এমনই হয়, পুরুষরা নিজের প্রিয় মানুষদেরকে শখের জিনিস নিয়ে দেওয়ার জন্য সব করতে পারে, সব নিজের দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে দিতে পারে, শুধু নিজের প্রিয় মানুষটির জন্যে। হাসিব আমাকে বলল, তুমি কোনোদিন আমাকে ছেড়ে দিও না, আমি তোমার জন্য সব করতে পারি, সব। অথচ সেই মানুষটিকেই আমি ছেড়ে এসেছি। আজ নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, আজ খুবই অপরাধী লাগছে নিজেকে, আজ নিজেকে দোষী মনে হচ্ছে। আমি সত্যি অনেক বড় ভুল করেছি জীবনে। আমি আমি অনেক বড় ভুল করেছি জীবনে। আমি কেন করলাম তার সঙ্গে এমনটা জানেন? নতুন সংসারে আমিও সুখে নাই, আমি সুখে নাই। সুখ খুঁজতে গিয়ে আমি দুঃখের শহরে ভেসে গেছি। আমি একজনকে ঠকিয়ে ভেবেছিলাম আমি সুখে থাকবো, কিন্তু আমি সুখ খুঁজে পাইনি, সুখ খুঁজে পাইনি। আমি অপরাধী, আমি অপরাধী। হাসিব আমার জন্য সব কিছু করতো, সে আমার জন্য জীবন দিতেও রাজি ছিল। হাসিব আমাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু সেই হাসিবকেই আমি ঠকিয়েছি, সেই হাসিবকেই আমি কষ্ট দিয়েছি। তার দুর্দিনে আমি তাকে ছেড়ে দিয়েছি, তার দুর্দিনে আমি তাকে থুয়ে পালিয়ে গেছি।
আমি নিজেকে অপরাধী বলবো না তো কি বলবো বলেন? আমি নির্দয়, আমি পাষাণ, আমি নিমুখ হারাম। আমি যদি ভালোই হইতাম, আমি যদি হাসিবকে ভালোই বাসতাম, তাহলে আমি তাকে ছেড়ে যেতাম না। এই কথাগুলো তাকে ছেড়ে আসার আগে, দ্বিতীয় বিয়ে করার আগে আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম, তবে আমি কোনোদিনই হাসিবকে ছাড়তাম না। নতুন সংসারে গিয়েও আমি সুখে নাই, আমি শান্তিতে নাই। ভেবেছিলাম দ্বিতীয় বিয়ে করলে হয়তো সুখে থাকবো, শান্তিতে থাকবো, আরামে থাকবো, কিন্তু আমি আরাম খুঁজে পাইনি, সুখ খুঁজে পাইনি। আমি নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি লোভে। আমি চেয়েছিলাম হাসিবের থেকে ভালো কোনো ছেলেকে বিয়ে করতে, হাসিবের সংসারের চেয়ে ভালো কোনো সংসারে গিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু নিয়তি আমাকে সুখে থাকতে দেয়নি। ওই যে বলে না যে একজনকে দুঃখে রেখে অন্যজন কখনোই সুখী হতে পারে না, একজনকে ঠকিয়ে অপরজন কখনোই জিততে পারে না। আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমি আজ ভুল বুঝতে পেরে কি করব? আমি তো আজ প্রায়শ্চিত্ত করতে পারছি না। আল্লাহ, তুমি যেখানেই হাসিবকে রাখো, যেভাবেই রাখো না কেন, তাকে ভালো রেখো। সে অনেক ভালো ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো। আল্লাহ, তুমি হাসিবকে সুখে শান্তিতে রেখো। আমরা সকলেই বলি আমিন। আপনার স্বামীর দুঃসময়ে কখনোই আপনার স্বামীকে ছেড়ে আপনি যাবেন না, সে যতটাই বিপদে পড়ুক না কেন। কারণ আপনার স্বামী যতই বিপদে থাকুক না কেন, আপনার স্বামীর চেয়ে কেউ আর আপনার হবে না। আপনার স্বামীর মতো কেউ আপনাকে ভালোবাসবে না। এইটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে যাবেন।